أعوذ بالله من الشيطان الرجيم পরিচয়ের ব্যাপ্তি মাত্র ১.৫ মাস। এর মধ্যেই মন দেওয়া নেওয়া, একে পূর্ণতা দিতে সুদূর চীন থেকে বাংলাদেশে আসা। অতঃপর প্রথমে রেজিস্ট্রি ও পরে ইসলামী রীতিতে কনে পক্ষের উপস্থিতিতে বিয়ে। অল্প সময়ের মধ্যে ঘটনার এসব ঘন ঘটার কারিগর চীনা তরুণ মা লিয়াংহুই ইসমাইল। তিনি বিয়ে করেছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার তরুণী আনিকা আক্তারকে। আনিকাদের বাড়ি উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায়। তার সঙ্গে গত ২৪ এপ্রিল শুক্রবার রাতে মুসলিম রীতি অনুযায়ী তার দ্বিতীয় দফা বিয়ে হয়। এর আগে ১২ এপ্রিল ঢাকায় তাদের প্রথম বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। আমাদের জামাই মনে করেন ওই তো প্লেনে চড়ি মনে করেন ঢাকায় আছে, চায়নার থাকি আসি, মনে করেন বেটিকে আমার মোবাইল ফোনে ডাক দিছে, দিয়ে মনে করেন সেখানে আন্তর্জাতিক অফিসে বিয়ের রেজিস্ট্রি কাবিলনামাটা মুন্সি দিয়ে পড়াপড়ি এলে সব কিছু ওকে করছি। করার পর মনে করেন এখন আমার সেখানে আর কি ১০ দিন না কয়দিন থাকছে, থাকার পর আমার বাসায় মনে করেন আর কি। চীনের লিনচিয়া শহরের বাসিন্দা মা লিয়াংহুই ইসমাইল নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে পরিচয় দেন। পবিত্র কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করে তিনি উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। তার এই আচরণ এলাকায় ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন নবদম্পতিকে এক নজর দেখতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। নবদম্পতির ভাষ্য, অনলাইনেই তাদের পরিচয় থেকে বন্ধুত্ব এবং সেখান থেকেই ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আনিকা আক্তার জানান, ইসমাইল তার জন্য এত দূর থেকে আসাতে তিনি খুব খুশি। ইসমাইল চাইলে আনিকা চীনে গিয়েও সংসার করতে রাজি। সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে উইটেক একটি অ্যাপস আছে, ওই অ্যাপসে আমার সাথে ওর পরিচয়। এরপর আমরা হচ্ছে এসএমএস মানে টেক্সট মাধ্যমে কথা বলি এবং ট্রান্সলেট করে তার এসএমএস আমি বুঝি বাংলা করে আর কি। ও হচ্ছে চায়নার লিনচিয়া শহর থেকে আসছে এবং হচ্ছে তার পুরো পরিবার আমাকে পছন্দ করে এবং আমাকে মেনে নিয়েছে। মূলত তার পরিবার সম্মতি পাওয়ার পরে সে বাংলায় এসেছে। আসার পরে আমার পরিবারের কাছ থেকে আমি সম্মতি নিয়েছি, নেওয়ার পরে ঢাকায় গিয়েছি ১২ তারিখে এই মাসে। যাওয়ার পরে আমাদের ওখানে সর্বপ্রথম মলবি দিয়ে ইসলামিক ভাবে বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়ানোর পরে আমার যেহেতু পাসপোর্ট ছিল না, তারপর হচ্ছে পাসপোর্ট আগে বানানোর পরে আমাদের বাকি যে কার্যক্রমগুলো বিয়ের সার্টিফিকেট কিংবা কোর্ট এফিডেভিট এগুলো করানো হয়। সে যেহেতু রিস্ক নিয়ে আমাদের বাংলায় আসছে, সে যদি রিস্ক নিয়ে তার বাবা মা, সে তো তার বাবা মার হচ্ছে একটি সন্তান, ছেলে সন্তান, তো সে যদি রিস্ক নিয়ে আমার কারণে বাংলায় আসতে পারে তাহলে আমি কেন পারবো না। বর্তমানে ইসমাইল ও আনিকা দম্পতি মিঠাপুকুরেই অবস্থান করছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসমাইলের।